শুধু দর্শক, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে রাজপথে সমস্ত আন্দোলন সংগ্রামে যাকে আমরা দেখেছি, উনি আজকে এসেছিলেন এখানে। যেহেতু একজন দলীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি উনি, তাই আজকে এসেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখানে উদ্বোধন করে গেছেন, এবং উদ্বোধন করে যাওয়ার পরে আপনার অভিমত কি যদি একটু বলতেন। আমি এই জিয়া স্মৃতি পাঠাগার সামনে রেখে নিচ্ছি। হ্যাঁ, আপনি বলুন আজকে আপনার অভিমতটা কি? আজকে দীর্ঘদিন পরে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে মুক্ত পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা একাডেমির প্রাঙ্গণে জননেতা তারেক রহমান, যিনি এদেশের সাধারণ মানুষের সুষ্ঠু অবাধ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, তিনি উদ্বোধন করে গেলেন এবং তিনি বলে গেলেন যে বইমেলা হোক মানুষের প্রাণের একটি মেলা, এবং বই পড়াশোনার মধ্য দিয়ে মানুষের জ্ঞান উচ্চারিত হোক, এবং সমাজ বিনির্মাণে সুস্থ সমাজ তৈরি করার ক্ষেত্রে সৃজনশীলতার কোনো বিকল্প নেই, এবং বই পড়ার মধ্য দিয়ে সেটা সম্ভব। এবং আমাদের সকল অঙ্গনে আমরা যে অঙ্গনে আছি, আমরা জ্ঞান অর্জনের জন্য আমাদের জন্য নিত্যদিনের সঙ্গী হিসেবে বই হোক আমাদের, সেই কথাতেই তিনি বলে গেছেন। আর উদ্বোধন করার পরে তিনি বইমেলার বেশ কয়েকটা স্টল ঘুরে গেছেন, এবং আমরা দেখতে পেয়েছি যে ডাক্তার জোবায়দুর রহমান এবং বেশি জাইমুর রহমান সহ ওনার সাথে আসছিলেন। এবং এই বইমেলাতে এদেশের বরেণ্য রাজনীতিবিদ, বরেণ্য লেখক, সাহিত্যিক, শিল্পী, এমনকি আপনার বিভিন্ন পর্যায়ের মানুষ এই অনুষ্ঠানে এসেছিলেন। এবং এই রমজান মাসেও সুন্দর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে 2026 সালের 26শে ফেব্রুয়ারি বইমেলা উদ্বোধন হলো। আমরা এখান থেকে আমরা এগিয়ে যেতে চাই সামনের দিকে, একটু সুন্দর বাংলাদেশ জীবন। সবশেষে আমার একটি প্রশ্ন আছে, সেটি হলো প্রত্যেক বছরই আমরা দেখি, প্রত্যেক বছরেই আমরা দেখি এই বইমেলায় এসে আপনি বই উদ্বোধন করেন। এবার কি আছে নাকি এই ধরনের? কারণ অনেক জায়গা থেকে আপনার দাওয়াত আসে, অনেক সংগঠন থেকে। এবারও কয়েকটা দাওয়াত আছে, আপনি ঠিকই বলেছেন। এই রোজার মধ্যেই বেশ কয়েকটা স্টলে আমি বই উদ্বোধন করব। গত বছরও করেছিলাম, আপনার মনে আছে। তবে গত বছরের এই মেলা উদ্বোধনের মধ্যে খুব বেশি আমি আনন্দ পাইনি। এবার পাবেন ইনশাল্লাহ, বোধ হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইনশাল্লাহ। এই